সো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10 এর এনসিইআরটি বইয়ের এক্সারসাইজ 1.2 এর কোয়েশ্চন নাম্বার 3 সলভ করব। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 3 মধ্যে তিনটা পার্ট আছে, 1 2 3, তিনটা পার্টে সলভ করব। ঠিক আছে, সো কোয়েশ্চনে কি কইছে আগে দেখি। কইছে ফাইন্ড দ্য এলসিএম এন্ড এইচসিএফ বাই অ্যাপ্লাইং প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। আচ্ছা, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড অ্যাপ্লাই করে সেটা এই তিনটা পার্টের আমরা এক তো এলসিএম বাই করতাম, আইটি কি বাই করতাম, এইচসিএফ বাই করতাম। ঠিক আছে, সো আমরা কোয়েশ্চন নাম্বার 1 থেকে সলভ করতেছি। কোয়েশ্চন নাম্বার 1 থেকে স্টার্ট করতেছি, বুঝা গেছে? তাইলে প্রথম 12 আছে, এর মধ্যে 15 আছে, 21 আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথম কি দেখব, 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। ঠিক আছে, আচ্ছা 12 এর লাগে 2 দিয়া 12 এর ডিভাইড করলে কত, 2 6 এর 12। ওকে, 6 এর কত দিয়ে ডিভাইড যাব, অবভিয়াস 2 দিয়া যাব বা 3 দিয়া যায়, তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে দিবা। বুঝা গেছে? 2 দিয়া 6 এর ডিভাইড করলে 3। বুঝা গেছে? সো আমরা 12 এর একটা পারি 2 ইনটু 2 ইনটু 3। ক্লিয়ার? 2 ইনটু 2 ইনটু 3। ক্লিয়ার? ওকে, নেক্সট হলো 15 এর 3 দিয়া যাব 5, আর 5 রে 5 দিয়া যাব 1 হইব, এতে কোনো ম্যাটার করে না। তুমি দিলেও স্যার, না দিলেও চলে। বুঝা গেছে? বাট দিয়ে দেখতে পারো, দিয়া নাও। যেমন 3 রে আবার 3 দিয়ে দিতে পারো, 3 1 যা 3। বুঝা গেছে? আর 5 রে 5 দিয়ে দিতে পারো, 5 1 যা 5। বুঝা গেছে? সো আমরা লিখতে পারি 3 ইনটু 5 ইনটু 1 ইনটু 1। ক্লিয়ার? আবার 2 ইনটু 1 রে ডিভাইড করো। আচ্ছা 2 ইনটু প্রাইম ফ্যাক্টরাইজেশন কিটা, অবভিয়াস 3 দেওয়া যাবে, 7 দেওয়া যাবে ডিভাইড, তো তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে যাবে। আর 7 দিয়ে দিলে 7 এ 1 হবে। বুঝা গেছে? 3 দিয়ে 2 ইনটু 1 এ ডিভাইড করলে হবে 7, আর 7 দিয়ে 7 এ ডিভাইড করলে হবে 1। বুঝা গেছে? দ্যাট মিন্স 2 ইনটু 1 রে লিখতে পারতেছি 3 ইনটু 7 ইনটু 1। ক্লিয়ার অতটুকু পর্যন্ত? মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছে, প্রতিটা পার্টের প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছে, এটা মধ্যে নিয়ে এসে বয়সে প্রাইম ফ্যাক্টরাইজেশন গুলো মাল্টিপ্লাই নিয়ে এসে বয়সে গেল। আচ্ছা, এটা আমরা ক্লাস শুরু ক্লাসে আমরা করি বাস। নেক্সট এখন হইলে গিয়ে প্রথম আমরা এইচসিএফ বাই করতেছি। এইচসিএফ হইলে গিয়ে সেরা এই তিনটার মধ্যে যেই নাম্বারগুলো কমন আছে, বুঝেছে? কমন কথার মানে হইলে গিয়ে তিনটার মধ্যে সেম নাম্বারগুলো আছে, বুঝেছে? যেই নাম্বারগুলো সেম সেম আছে, বুঝেছে? যেমন দেখো এখানের মধ্যে 1 আছে, এখানে আছে 1, এখানে আছে 1, সো 1 এবং এইচসিএফ এর কোলাতে, বুঝেছে? আর কোনো কিছু তিনটার মধ্যে সেম আছে না? হ্যাঁ আছে, 3 আছে, 3 আছে, 3 আছে, তাহলে একটা 3 আইবো। ক্লিয়ার? আর কোনো কিছু কমন আছে তিনটার মধ্যে থাকতে লাগবে, একটা দুইটার মধ্যে থাকলে হইতো না, থাকলে তিনটার মধ্যে থাকতে লাগবে, আর না থাকলে কোনোটার মধ্যে নাই। বুঝা গেছে? সিম্পল কথা। আচ্ছা তাহলে দেখো এখানে 7 আছে, 7 আছে বাদ, 5 আছে, 5 আছে বাদ, বাকি দেখতে লাগবে। বুঝা গেছে? সো এইচসিএফ ইজ 3 1 যা 3। ক্লিয়ার? এখন আমরা লাগে এলসিএম। এলসিএম কিটা? এলসিএম হইলে গিয়ে সে যেগুলো কমন আছে এটা তো লিখবই, লগে যেগুলো আনকমন এটাও আমরা লিখবো। বুঝা গেছে? দ্যাট মিন্স প্রথম কথা কমন কেটে আসলো 1 আসলো, লগে 3 আসলো। ক্লিয়ার? 1 আর 3 আসলো কমন। বুঝা গেছে? লগে আনকমন কেটে আসলো, একটা 7 আসলো, এখান থেকে একটা 7 আসলো, এখানে একটা 5 আসলো, এর একটা 5 আসলো। বুঝা গেছে? আচ্ছা আর কেটে আসলো 2 আসলো, 2 আসলো, 2 আসলো, 2 আসলো। ক্লিয়ার? অতটুকু আর কোনো কিছু আছে না? ঠিক আছে, এখন আমরা সবগুলো মাল্টিপ্লাই করলাম না। 5 2 যা 10, 10 2 যা 20, 27 যা 140, 27 যা 140, নাকি না? আর এর লগে 3 1 যা 3, তো 3 মাল্টিপ্লাই করে দেব। 3 0 0, 3 4 যা 12, ক্যারি 1, 3 1 যা 3, 4 2 0। সো এটাই লাগে আমার ফার্স্ট পার্ট। ক্লিয়ার? সেকেন্ড পার্টটা এখন দেখা যাচ্ছে। আচ্ছা সেকেন্ড পার্টের মধ্যে কেন আছে 17 23 29। তুমি দেখো 17 23 আর 29 অ্যাকচুয়ালি হেরা ইটসেলফ হইলে গিয়ে প্রাইম নাম্বার, বুঝাইছে? সো হেরা প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হইব, যে কোনো প্রাইম নাম্বার প্রাইম ফ্যাক্টরাইজেশন হইব, এটা যে নাম্বারটা আছে এটা লোক 1 মাল্টিপ্লাই করলো, সিম্পল কথা। যেমন 17 আমরা লিখতে পারি 17 ইনটু 1, 17 1 যা 17। ক্লিয়ার? এখন 23 লিখতে পারি 23 ইনটু 1, 29 লিখতে পারি 29 ইনটু 1। 29টা আর কোনো কিছু তো ভাঙতে পারতো না, বুঝাইছে? একটু তো ওইরকম ভাবে আর লিখতে পারতো না। ক্লিয়ার? বাট 23 17। আচ্ছা তাহলে এইচসিএফ কত? এইচসিএফ হলো কি আছে, কমন যেটি আছে। সো 1 কিন্তু হলো 29 23 17 তো কমন না, বাকি তাই এই তিনটার মধ্যে আছে না, তাই তো আর এলসিএম কোনটা হবে? এলসিএম হবে বাকি সবগুলো মাল্টিপ্লাই, 17 ইনটু 29 ইনটু 23 ইনটু 1। ক্লিয়ার? আশা করি এই মাল্টিপ্লাইটা তোমরা বাড়িতে করে দিবে, হোমওয়ার্ক। ক্লিয়ার? সবাই করে দেবে। ঠিক আছে, নেক্সট ওইটা 3 নম্বর পার্টটা দেখা গেছে। 2 নম্বর পার্ট 1, 3 নম্বর পার্টটা
ওকে আছে 8 9 25 সবাই ভিডিওটা পোস্ট করে এসে এই অঙ্কটা করবার ট্রাই করো ঠিক আছে করে এসে সবাই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করো ঠিক আছে ওকে করে নিছো ঠিক আছে এখন আমি দেবো করতেছি 8 টা লিখতে পারি 2 ইনটু 2 ইনটু 2 বুঝেছে 2 2 যা 4 4 2 যা 8 9 ইনটু 1 লিখতে পারো 9 লিখতে পারো 3 ইনটু 3 ইনটু 1 3 3 যা 9 1 যা 9 আর 25 লিখতে পারো 5 ইনটু 5 ইনটু 1 ক্লিয়ার আচ্ছা তাহলে প্রথম HCF HCF হলো কমন যেটা আছে 1 1 1 আর LCM LCM হইব কি এসে যেগুলো কমন আছে এটা তো হইলই আর যেটি আনকমন আছে এগুলো লিখতে লাগবে দ্যাট মিন্স এটা দুইটা 5 হবে দ্যাট মিন্স 5 5 যা 25 এটা দুইটা 3 আছে 3 3 যা 9 একবার লিখে দিতেছি হ্যাঁ এটা 3 আর 2 আছে তো 8 ওকে এটা মাল্টিপ্লাই করে এসে তোমরা লিখে নেবে আশা করি বুঝতে পারছো যদি বুঝতে থাকো তাহলে খুব ভালো সো এখন আমি কোয়েশ্চন নাম্বার 4 সলভ করব কোয়েশ্চন নাম্বার 4 এ কি দেওয়া আছে given that HCF of 306 and 657 is equal to 9 and find LCM ওকে বাংলাতে লিখে দিছি দেওয়া আছে গসাগু অফ এত 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 গসাগু 9 দেওয়া আছে এবং লসাগু এত ঠিক আছে সো এটা দেখো কিটা কইছে অ্যাকচুয়ালি কোয়েশ্চনের মধ্যে আমরা কইছে এই যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে HCF আমরা দিয়ে দিছে বা গসাগু আমরা দিয়ে দিছে কত 9 বুঝা গেছে এখন আমরা কইছে ফাইন্ড এলসিএম অফ এত দ্যাট মিন্স এই দুইটা নাম্বার এলসিএম বাই করতে বুঝা গেছে ওকে সো লসাগু বাই করতে ওকে এটার লাগে সবচেয়ে যেটা ফেমাস একটা ফর্মুলা আছে এটা খুব কমন মোস্ট ইম্পর্টেন্ট মতলব ফর্মুলা এটা দ্বারা মানে এটা দিয়ে সেটা তোমার প্রত্যেক বছরই বা প্রায় ইয়ারই তোমার কোয়েকশন আয় মাধ্যমিক বিজ্ঞান ঠিক আছে সো দেখো সো কোয়েকশন এই তোমার ফর্মুলা হইলে গিয়া LCM into HCF is equal to product of this two number ঠিক আছে product of this two number ঠিক আছে এটা যদি বাংলাটা লিখতে চাই তখন হইল গিয়া লসাগু into গসাগু is equal to সংখ্যা দুটির গুণফল ঠিক আছে আচ্ছা আমার তাই এলসিএম দিয়ে দিছে না আমার এলসিএম দিয়েছে আমরা এলসিএম কিছু ফাইন্ড করতাম তো এলসিএম এর জায়গাতে এলসিএম এই রাখলাম ইনটু এইচসিএফ কত করেছে এইচসিএফ করেছে দুটো নাম্বার 9 ঠিক আছে আর প্রোডাক্ট অফ দিস টু নাম্বার ঠিক আছে मतलब এই দুটো নাম্বারের প্রোডাক্ট এইটাই লাগে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা যেই ফর্মুলাটা দিয়ে সেটা তোমার এই টাইপের অঙ্কগুলো সবসময় সলভ করবে কেন সো এলসিএম এই লাইনটা কই যাবে এটা নিচে যাবে সবসময় আমরা জানি 309 into 657 এটা 9 দিয়ে ঠিক আছে ওকে এখন 9 দিয়ে ডিভাইড করো দেখো কত বার যায় 9 দিয়ে যদি 306 এ ডিভাইড করি 9 1 যা 9 9 2 যা 18 9 3 যা 27 তাই না আচ্ছা 30 থেকে 27 ডিভাইড করলে কত সাবট্রাক্ট করলে কত হবে তোমার 3 থাকবো কত নাম্বার 6 না তো 9 1 যা 9 9 2 যা 18 9 3 যা 27 9 4 যা 36 তাই না 9 4 যা 36 ক্লিয়ার দ্যাট মিন্স এটা দিয়ে এটা ডিভাইড করলে কত হচ্ছে 34 ওকে নেক্সট এটা আমরা মাল্টিপ্লাই করব 34 into 657 ঠিক আছে দেখি কত হয় 657 34 দিয়ে মাল্টিপ্লাই ওকে 4 7 যা 28 ক্যারি 2 5 4 যা 20 2 অ্যাড করলে হলো 22 সো 22 2 থাকবো ক্যারি থাকবো 2 আচ্ছা 6 4 যা 24 আর 2 অ্যাড করলে হয় 26 ওকে 3 7 যা 21 সো 1 21 এ 1 ক্যারি থাকবো 2 ওকে 5 3 যা 15 আর 1 অ্যাড করলে হয় 6 সরি 1 না 2 5 3 যা 15 16 17 17 এ 7 ক্যারি 1 ওকে সো 6 3 যা 18 আর 1 অ্যাড করলে 19 সো 8 3 7 আর 6 অ্যাড করলে হয় 13 সো 3 ক্যারি 1 9 10 11 12 carry 1 2 so this is the answer 22338 final answer so কেউ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা
আমি প্রবলেমটা সলভ করার ট্রাই করব, ঠিক আছে? সো এখন আমি কোয়েশ্চন নাম্বার 5 সলভ করব। কোয়েশ্চন নাম্বার 5 এ কি কইছে, চেক whether 6 to the power n can end with the digit 0 for any natural number n. ওকে, যাচাই করো যে 6 to the power n এর শেষের অঙ্কটি কখনো শূন্য হবে কি না সকল বাস্তব সংখ্যার জন্য, n এর সকল বাস্তব সংখ্যার জন্য, ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি কোয়েশ্চনে কি কইছে, কোয়েশ্চনে আমার এটা চাইছে যে এই যে আমার 6 to the power n টা আছে না, এই n এর মধ্যে n এর প্লেসে যে কোনো বাস্তব সংখ্যা রাখো বা ন্যাচারাল নাম্বার রাখো, ন্যাচারাল নাম্বার সাপোজ আমি 6 to the power 100 রাখলাম, ক্লিয়ার? এখন 6 to the power 100 দিয়ে সলভ করার কম, 6 to the power 100 কথার মানে কি, তা 6 রে 100 টাইম মাল্টিপ্লাই করা, বুঝাইছে? সো 6 রে 100 টাইম মাল্টিপ্লাই করার পর যে একটা নাম্বার আইলো, সাপোজ একটা বড় নাম্বার আইলো, হ্যাঁ, সাপোজ 1 2 3 4 5 6 ডিজিট একটা নাম্বার আইলো, বুঝাইছে? এখন এই 6 ডিজিট নাম্বারে এই এন্ড প্লেস যেটা আছে না, ওই ধর লেটস সে ক্যান এন্ড উইথ দ্য ডিজিট, বুঝাইছে? বা শেষের অঙ্কটি, বুঝলি, শেষের অঙ্কটি এই প্লেসে কোনোদিনও 0 আইব কি না, এটাই কইছে আমরা চেক করতে হবে, বুঝলি? এখন এটা 6 to the power 100 হইতে পারে, 6 to the power 50 হইতে পারে, 6 to the power 1000 হইতে পারে, 6 to the power এনিথিং হইতে পারে, বুঝা গেছে? যে এগুলা সলভ করার পর যে নাম্বারটা আমি পাবো এর এন্ড ডিজিটটা কোনোদিনও 0 হইব কিনা এটা আমরা চেক করতে, বুঝা গেছে? এটা চেক করা একদম ইজি প্রসেস, এটার লাগে আমরা এইভাবে সলভ করা লাগতো না যে 6 রে 100 টাইম মাল্টিপ্লাই করতে, অবভিয়াস পরীক্ষার টাইমই থাকো 3 ঘন্টা, তুমি 6 রে 100 টাইম মাল্টিপ্লাই করতে গেলে তোমার অনেকটা সময় যাবে না, কিন্তু অত কিছু দরকার নেই, বুঝা গেছে? সো আর এখানে মধ্যে আরেকটা কথা, ন্যাচারাল নাম্বার কোনটা আছে তুমি কইতে পারতা না, বুঝা গেছে? ন্যাচারাল নাম্বার তুমি যদি সব চেক করতে চাও, ন্যাচারাল নাম্বার তো ইনফিনিটি আছে নাকি, তা এটা তো সব শেষ নাই, বুঝা গেছে? সো তোমরা একটা সিস্টেম যে আমি তোমার এখানে কইতাছি, দেখো এটা চেক করার নিয়ম কিটা, এটা চেক করার নিয়ম হইল গিয়ে যে যেই ডিজিটটার পাওয়ার কইছে ন্যাচারাল নাম্বার, পাওয়ার শুনো, যেই ডিজিটটার পাওয়ার কইছে ন্যাচারাল নাম্বার, ওই ডিজিটটারে আমরা কি 2 into 5 এই ফর্মে লিখতে পারি কি না এটা আমার দেখতে লাগবে। যদি আমরা ওই যে ডিজিটটা আছে বা ওই নাম্বারটা যে আছে ওইটারে যদি আমি 2 into 5 আকারে লিখতে পারি, তখন আমরা এখান থেকে এই জিনিসটা ক্লেম করতে পারবো, এই ডিজিটটার পাওয়ারে বা এই নাম্বারটার পাওয়ারে যাই ন্যাচারাল নাম্বারটা থাকুক না কেন, এন্ড প্লেস সবসময় 0, ক্লিয়ারলি? ঠিক আছে, না বুঝলে আমি দেখাই দিচ্ছি, যেমন 10 এর পাওয়ার n কইছি, ক্লিয়ার? আচ্ছা, 10 এর পাওয়ার n, দ্যাট মিন্স 10 এর পাওয়ারে তুমি যা খুশি লো না কেন, যা খুশি লো, এটার রেজাল্ট যাই হইব, এটা n প্লেসে সব সময় 0 হবে, তুমি এটা সলভ করে দেখতে পারো, বুঝা গেছে? 10 কও বা 30 কও, হ্যাঁ 30 কও, বা তুমি 40 কও, বুঝা গেছে? বা তুমি সামথিং যে কোনো কিছু কইতে পারো, যে কোনো কিছু বলতে হইলে যারা আমরা 2 into 5 আকারে লিখতে পারবো, হেরই একমাত্র মানে পাওয়ারে যদি কোনো ন্যাচারাল নাম্বার লো, সবসময় হ্যাঁ এন্ড প্লেস কি দেবো 0। আচ্ছা, তাহলে আমি চেক করি কি 10 কে আমি 2 into 5 আকারে লিখতে পারি? হ্যাঁ, 5 2 যা 10, দেখতেই পারতাছি। আচ্ছা, 30 কে আমি 2 into 5 আকারে লিখতে পারি? হ্যাঁ, 3 into 5 into 2, ওই তো 2 into 5 আইছে না 30 মধ্যে? সো আইছে তো, দ্যাট মিন্স এটা এন্ড প্লেস সবসময় 0। ধরুন 40 আমি কি লিখতে পারি? ইয়েস, 4 into 5 into 2 লিখতে পারি। দ্যাটস ওয়াই 40 যেহেতু 5 into 2 আইছে, দ্যাট মিন্স 40 পাওয়ারে যাই লো রাখে এন্ড প্লেস কোন সময় হইব? অবভিয়াস 0 হইব, বুঝা গেছে? বা তুমি আরো নাম্বার যে কোনো কিছু যেটা 2 into 5 আগে লিখতে পারি, বুঝা গেছে? যেমন 80, বুঝা গেছে? হেরো 2 into 5 আগে লিখতে পারি, ওকে? সো 8 into 5 into 2 নাকি তা? সো হের পাওয়ারে যা খুশি লো না কেন, হের এন্ড প্লেস সবসময় 0 আইব, বুঝা গেছে? সো এই জায়গাতে আমরা হচ্ছে চেক whether 6 to the power n can end with the digit 0 for any natural number. ওকে, দেখো তুমি থিঙ্ক করো যে 6 to the power n রে মানে 6 রে তুমি কি 2 into 5 আকারে ব্রেক করতে পারো, বুঝা গেছে? অবভিয়াস না, 2 into 5 দ্যাট মিন্স হলো 10 হয়ে যেতেছে, আর এটা আছে কত 6, এটা কোনোদিনই পসিবল না। দ্যাট মিন্স এর থেকে আমরা এটা ক্লেম করতে পারি ফর এনি ন্যাচারাল নাম্বার অফ n 6 to the power n এর লাস্ট ডিজিট কখনো 0 হইতো না, ক্লিয়ার? বুঝলি?
because of we can't break 6 as the form of 5 into 2 or 2 into 5. ওকে, আশা করি বুঝতে পারছো। না বুঝতে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি আরো সলভ করবা, মানে আরো তোমরা বুঝাই দিবার ট্রাই করবো, ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, আরেকটা কথা হইলো গিয়া তোমার আমি এখন কিছুদিন ধরে ক্লাস 10-এর ফিজিক্সটা তোমরা দিছি কিছুটা পার্ট, লাইটার কিছুটা পার্ট দিছি, আর লগে এখন আজকের থেকে ম্যাথামেটিক্সটা শুরু করছি। লগে আমার 11-12-এর যে চ্যাপ্টারটা চ্যানেলটা আছে ওইটার মধ্যে আইব। এখন ভাবতেছি এরকম টাইপ হইব যে তোমরা একদিন লাগে ক্লাস 10, একদিন ক্লাস 11-12, মানে একদিন ক্লাস 9 বা 10 হইব, আর একদিন ক্লাস 11 বা 12 হইব, বুঝা গেছে? সো এইভাবে করে মানে ওই চ্যানেলে ডালমু ভিডিও, আর এই চ্যানেলেও দিব ভিডিও, ঠিক আছে? তো তোমরা কোনো ভাই বোন যদি ক্লাস 11-12-এ পড়ে বা ফিউচারে হ্যাঁ 11-12-এ উঠবো, তারা ওই চ্যানেলটা সাজেস্ট করতে পারো, বুঝা গেছে? সো নেক্সট ডেটে আমি ভাবতেছি ক্লাস 11-এর আমি তো সার্কেল চ্যাপ্টারটা দিছিলাম তোমরা, নেক্সট আমি ভাবতেছি প্যারাবোলা চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ আজকাল।